আরে ভাই, তুই সত্যি শুরু করে দিলি নাকি রে? নদীর পাড়ে ভেলা বানাইতেছ? হ ভাই, জমি যেহেতু নাই, নদীর বুকটাই নিজের কপাল বানাইতাছি রে। এই ভেলাই চাষ করু। তুই যে সাহস করে এই কাম ধরছ, আমি এতেই খুব খুশি হইছি রে। আমি তো ভাবি নাই তুই এমন একটা কাজ শুরু করবি। আর এই লোকজনে তরে কইতো পাগল। হ্যাঁ, ওরা তো মানুষই ছিল না রে। পাগল তো তারাই যারা গরিব মানুষকে তাচ্ছিল্য করে কথা কয়। আমি যদি একটা কুমড়াও ফলাইতে পারি এই ভেলার মধ্যে, তাইলে আমার মাইয়া সেইটা মুখে দিয়ে হাসবো রে, আমার বউটা খাইবার পারবো। আমি তো ওইটাই চাই রে, আমি তো ওইটাই চাই। ওই যে দেখো দেখো, নদীতে আবার চাষ, সিধু এখন জলের জমির মালিক। আগে পরে মজা করে পাগল কইতাম, এখন তো দেখতেছি তুই সত্যি পাগল রে। বাস দিয়ে আবার পাঠাতুন বানাইছে, মনে হয় নৌকা হইব। হাসো, যত খুশি হাসো। একদিন তোমরাই এই ভেলার কুমড়া খাইবা। হাসো হাসো, বেশি বেশি হাসো। হইছে হইছে, টেকার অভাবে পাগল হইয়া গিয়া এখন নদীতে চাষ শুরু করছে। নদী এখন তার ক্ষেত হইছে। বাবা রে বাবা, তোমরা সবাই হাসো হাসো, না দেখা না বুঝা। মানুষ যার যার কষ্ট সেই সেই বোঝে। তোমরা তো নিজের দিন খারাপ গেলে বুঝবা, বুঝবা, ঠিক আছে বাবলু, ঠিকই বুঝবা। ভাই, আমি তো কেবল হাস্যকর জিনিস দেখে হাসি। পানির ওপর খেত বানানো তো কেবল সিনেমায় দেখা যায় ভাই। সিনেমা না, জীবন। আমি জীবনের সিনেমা বানাইতেছি। আমার মাইয়াটার ক্ষুধা এই ভেলাতেই ভাসামু আমি। নে ভাই, এই বাসটা রাখ, আমি তোর লগে আছি। যা করতাছি ঠিক করতাছি আমরা। তরে কেউ বুঝে নাই রে, কিন্তু আমি জানি তুই সিধু পারবি রে। লোকে দেখবো নদীও কপাল বানাইতে পারে। নদীও কপাল বানাইতে পারে। আজ 10 দিন হইল চারা লাগাইছি, চারাও পচে নাই, আবার পানিতে থাইকা গাছও শুকায় নাই। যদি আজ কিছু দেখা যায়। ও মা, এইটা আমি কি দেখতাছি? ফুল ফুটছে, কুমড়ার ফুল। এইটা কুমড়ার গুড়ি। ফল ধরছে গো, গাছে ফল ধরছে। হে সৃষ্টিকর্তা, নদীর বুকে ফসল, তুমি গরিব রে ঠকাও না। তুমি চেষ্টার মর্যাদা রাখছ। সিধু, শুই নাইলাম লোকেরা কইতাছে তোর ভেলায় নাকি কুমড়া ধরছে। সত্যি নাকি রে? দেখ ভাই, তুই নিজেই দেখ, এই যে কুমড়া, খাসা কুমড়া ধরছে রে, ফুলও ফুটছে। আর ওই গুটিটা কয়দিনেই পাকবো, দেখিস দেখিস। তুই পারছ রে ভাই। মানুষ কয় গরিবের কপাল নাকি পুঞ্জা যায়, আর আমি কই চেষ্টা থাকলে কপাল বানাইতে হয়। তুই প্রমাণ করলি নদীর বুকেও ফসল ফলানো যায়। এইটা সত্যি, পানির ওপরে গাছ, আবার কুমড়াও ধরছে। আমাগো গায়ে তো এরকম কেউ কখনো করে নাই। এইটা তো একদম নতুন পদ্ধতি। আমি ওরে পাগল কইতাম, আর এখন মনে হয় সিধু আসলে পাগলামির চাইও বড় কিছু কইরা ফালাইছে। এইটাই তো সাহস, জমি না থাকলেও জমি বানাইছে, পানি থেকেও ফসল তুইলা দেখাইছে। আমি কাউরে তর্কে হারাইতে চাই নাই, আমি শুধু চাইছিলাম মাইয়াডারে পেট ভইরা খাওয়াইতে। নদী আমারে সেই উপায় বইলা দিছে। সেই উপায় বইলা দিছে আমারে। তোরা সবাই দেখলি সিধুর ভেলায় কুমড়ো ধরেছে, ফুল ফুটেছে, ফলনও পাচ্ছে। এমন চাষ আমরা কেউ আগে দেখিনি। এটা আমাদের গায়ের গর্ব। হ্যাঁ, আমরা তোরে পাগল কইছিলাম, এখন বুঝতাছি ওরে বলা উচিত ছিল বুদ্ধিমান। আমারে মাফ কইরা দাও সিধু ভাই, তোরে জমি না দিয়ে ঠাট্টাও করছি ভাই। এখন চাইলে আবার জমি তুই নিবার পারস। আমি কারোর ওপর রাগ রাখি না কাকা, আমি শুধু চাইছিলাম আমার ঘরে ভাত থাকুক, মাইয়াডার পেটে ক্ষুধা না থাকুক। তাই ভাবছিলাম জমি না পাইলে নদীর এই কিভাবে জমি বানানো যায়। সিধুরে, আমি সত্যিই ভুল করছি।
আমার ভাবা উচিত আছিল, গরিবের ঘাম অনেক দাম রে। জমিটা তরে না দেওয়াতে তুই যা করছত আমি তো কল্পনা করতে পারি নাই রে। তরে কেউ শিক্ষা দেয় নাই, তুই নিজেই শিক্ষায় পরিণত হইছত। সিধু ভাই, আমি হাসছি, কটু কথা কইছি, কিন্তু আজ তোর ভেলার কুমড়া দেখা মুখ কেমন ভইরা গেল। তুই প্রমাণ করছত গরিবেরাও পারে। আমারে তুই ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কইরা দে। তোমরা ভুল করছো ঠিকই, কিন্তু তোমাকে ভুল তোমরা বুঝছ, ওইটাই তো বড় কথা। সিধু একদিন কইছিল নদীর বুকেও ফসল ফলবো, এখন সবাই সাক্ষী। সিধুর এই বুদ্ধির জন্য আমরা গায়ের পক্ষ থেকে একটা পুরস্কার দেব ওকে, আর সরকারি ভাবেও যেন এই পদ্ধতি ছড়ায় সেই ব্যবস্থাই করব। শুনেছিস সিধুর সেই ভেলা কুমড়ো চাষের কথা নাকি জেলা অফিস পর্যন্ত চলে গেছে? খবরের কাগজের লোক আসছে রে, খবরের কাগজের লোক আসছে। কাগজে ছাপাইবো? আমাগর গায়ের পাগলটার কাণ্ড এখন শহরেও জানবো। পাগল না রে ভাই, মানুষটা আগেই কইছিল নদীর বুকেও ফসল ফলাইবো, আমরাই ঠিক মতো বুঝি নাই। আরে ভাই, কাল হাটে নাকি 2 জন অফিসার আইছিল, মাঠ ঘুরছে, ছবি তুলছে, কইছে এইটা উদ্ভাবনী চাষ পদ্ধতি। আমি তো ভাবতাছি আমার পুকুরটারেও কাজে লাগাই, খালি খালি বইটা আছে। সিধুর মতো ভেলা বানাইয়া যদি শাক সবজি ফলানো যায় মন্দ হয় না। আগে হেসেছি, এখন তার কাছে শিখবার চিন্তা করছি। সিধু এখন সাধারণ কেউ না, ও এ গায়ের পথ দেখানো মানুষ। আগামী শুক্রবার সিধু মণ্ডলের ভাসমান কুমড়ো চাষ দেখবার জন্য সরকারি প্রতিনিধি দল আসবেন। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আমন্ত্রিত। দেখ দেখ, এখন সরকারেও খোঁজে আইতাছে গরিব মানুষ, তাও যদি মাথা খাটায় তাইলে তো এইটাই হয়। কাকা, তুমি কি সিধু কাকার মতো ভেলা বানাচ্ছ? হ্যাঁ, তোর সিধু কাকা এখন গায়ের শিক্ষক, আর তারে দেখাই তো আমি শুরু করতেছি রে। আপনি কি কখনো ভেবেছিলেন এমন কিছু হবে? আমি শুধু চাইছিলাম মাইয়াটারে ভরপেট খাওয়াইতে, বাকি সব সৃষ্টিকর্তার খেলা। ভাই সাহেব, আজ আমরা এমন একজন মানুষকে সম্মান দিতে একত্রিত হয়েছি যাকে আমরা নিজেরাও এক সময় বুঝতে পারতাম না। হ্যাঁ, ঠিক কইছেন কাকা। সিধু মণ্ডল যে নদীর বুকে কুমড়ো ফলিয়ে দেখিয়েছে, চাষ মানে শুধু জমি না, চাষ মানে মাথা খাটানো, সাহস আর পেটের দায়ে যুদ্ধ করে বাঁচা। আমরা সরকারিভাবে অলরেডি ওনার কাজকে ভাসমান কৃষি হিসেবে চিহ্নিত করেছি। এই পদ্ধতি ভবিষ্যতে আরো চাষিকে সাহস দেবে, উৎসাহ দেবে। উনি গরিব, কিন্তু ওনার চিন্তাধারা অনেক উন্নত। আমি সিধুরে পাগল কইছি, মাপ চাই। আসলে আমরা নিজেরাই অন্ধ আছিলাম। আজ আমার পোলাও কয় আমি সিধু কাকার মতো হইতে চাই। আর আমি তো গলা ফাটাইয়া চিৎকার করে কইতাম, তুই পারবি ভাই, তুই সত্যিই পারবি, আর পারছো তো তুই। এই নে সিধু, তোকে গায়ের পক্ষ থেকে গ্রামের গর্ব উপাধি। এই পাগড়িটা তোর বুদ্ধি আর সাহসের পুরস্কার। আমি তো কিচ্ছু করি নাই কাকা, শুধু মাইয়াটারে পেট ভইরে খাওয়াইতে চাইছিলাম। ভাতের চিন্তা কইরাই নদীর পারে ভেলা বানাইতেছিলাম। এখন বুঝতাছি গরিবরে কেউ কিচ্ছু দেয় না, কিন্তু গরিব যদি চায় নিজের জীবন নিজেই বানাই নিবার পারে। আমার সিধু শুধু স্বামী না, সে আমার মেয়ের গর্ব, এই গায়ের আলোর মানুষ। আমার বাবা পৃথিবীর সেরা বাবা। ভাবছিলাম জীবনটা শেষ হইয়া গেল, জমি গেল, কাজ গেল, লোকজনে মুখ ফিরাইলো, কিন্তু দেখো এই নদীটা যেইটারে সবাই ভরসা করে না, সেইটাই আমার ভরসা হইয়া দাঁড়াইলো। এই নদী এখন তোর জমি, পানিরেই তুই মাটি বানাইছ। গরিব মানুষ হইলেও তোর মনটা কিন্তু অনেক বড় রে, ওইটাই হইল পার্থক্য। তুমি যদি সাহসী না হইতা, এই বুদ্ধি যদি না বাইর করতা, আজ তাইলে আমাকে চুলায় আগুনই জ্বলতো না। তুমি তো আমার হিরো বাবা। তোর মুখে হাসি দেখা আমি বুঝতে পারি আমি হারি নাই রে মা, আমি হারি নাই। তোর মুখের হাসিটাই তো আমার শক্তি রে। শুধু ভাই, আমরাও শিখবার চাই, আমরাও বানামু ভেলা, আমরাও নদীতে ফসল ফলামু।
তোমরা চাইলে আমি অবশ্যই শেখাবো। এই নদীটা কারো একার না, সবার, যেমন স্বপ্ন সবার।